ইয়া মালিক ভরসা। এইটা যাইছে না, আরো একটা, ওই দেখেন এই তিনটা একসাথে, চারটা, এই আরো একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখতেই পাচ্ছেন সুন্দর এক বালুর চর। এই বালুর চরের পাশ দিয়ে আজকে ইলিশ মাছ ধরবো আসছি দর্শক। এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার অন্তর্গত মাস্টারপাড়া চর ছিল। এই যে আমি এদিকে দেখাতেছি, এই চরটি পূর্বে এখানে গ্রাম ছিল, বসতি ছিল, যার জন্য জায়গার নাম, অধিকাংশই শিক্ষক ছিল, সেই উপলক্ষে গ্রামটির নাম ছিল মাস্টারপাড়া। যাই হোক, সেই স্থানেই মাছ ধরতে এসে আজকে। এই যে আমাদের বড় ভাই, এনার নায়েই সর্বপ্রথম ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করছিলাম দর্শক। যাই হোক, যাত্রা শুরু হলো দর্শক আমাদের জাল ফলানো। দর্শক, আস্তে আস্তে আমরা নদীর মধ্যস্থলে আছি, এখন জাল ফেলবো। এই যে জাল রেডি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, জাল ফেলানো শুরু হলো। জাল কিভাবে ফেলায় আমি দেখাইতেছি আপনাদের। এটি কিন্তু ডাবা জাল নয়। এই যে জালের ভাসানগুলো দেখতেছেন কত বড় বড়, অর্থাৎ এই জাল পানির উপর দিয়ে ভেসে ভেসে যাবে। যে ইলিশগুলো অর্থাৎ পানির উপর সাইড দিয়ে আসে, সেই ইলিশগুলো কিন্তু এই জালে ধরা জন্যই জাল ফেলানো হইতেছে। এভাবে একাই বইটা বায়, একাই জাল ফেলে। যদিও যন্ত্রচালিত নাও আপনাদের দেখাইতেছি আসলাম, কিন্তু জাল ফেলানোর সময় এভাবেই ফেলানো হয়। দুইজন নাই, একাই জাল ফেলতেছে, একাই আপনার জাল উঠাবো। যাই হোক, জাল ফেলাইতে অনেক সময় লাগে, যেহেতু একা একা ফেলবো। আপনাদের জাল উঠানোর আমন্ত্রণ জানাইলাম। উঠানোর দৃশ্য দেখার অপেক্ষায় থাকবেন সবাই। অবশ্যই সুন্দর সুন্দর মাছ আসবো। বর্তমান সুন্দর সুন্দর মাছ এই ভাটাতে আছে, সেই উপলক্ষেই আপনাদেরকে আমন্ত্রণ জানাইতেছি। দেখতে থাকেন দর্শক। আমরা প্রায় কয়েক কিলোমিটার ভাটির দিকে আসলাম। এই যে এটা আমাদের বালুর চরটা ছিল, যেটা দেখাইছিলাম নদীর মধ্যস্থলে। যাই হোক, জাল উঠানো আমরা শুরু করলাম। আপনাদের ইলিশ মাছ দেখার আমন্ত্রণ জানাইছিলাম দর্শক। কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সবাইকে আবারও আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে জাল উঠানো শুরু করলাম। আপনাদের বলেছিলাম এটি ভাসা জাল, অর্থাৎ ভাসন্ত অবস্থায় আসে, ডুবা জাল না। এই যে দেখতেছেন কাঠিগুলো, এরকম বরাবর যত লম্বা জাল তত এরকম ভাসন্ত অবস্থায় ভাসনা অর্থাৎ আছে, অনেক দূর আছে। যাই হোক, এইভাবেই জাল ফালানো হয় আর এইভাবেই তোলা হয়। যে তোলার দৃশ্য দেখাইতেছি। উদ্দেশ্য ইলিশ মাছ ধরা দর্শক। উপর মাছ তো উপরওয়ালার যান, কত আসবো না আসবো সেটা মালিকই ভালো জানেন। তার মধ্যে আমাদের আশা বর্তমানে ইলিশ মাছ আছে ভাটাতে। কোন সময় প্রচুর ইলিশ ধরা পড়ে জালে। দর্শক, বলতে বলতে ইলিশ কিন্তু যাত্রা হয়ে গেছে। একদম সুন্দর ইলিশ দেখাতেছি আপনাদের। এই এরকম একটার পর একটা ইলিশ অবশ্যই উপরওয়ালা আমাদের দিবেন। কারণ আপনাদের সবসময় আমি ডাবা জাল দিয়ে কিভাবে মাছ ধরে পানির নিচ দিয়ে যায়, সেই জালের মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাই। আজকে কিন্তু ভাসা জাল, ডাবা জাল নয়। এই জালের মাছগুলো খুবই সুন্দর সুন্দর মাছ। এই যে এটা অনেক আগে লাগছে, আমরা মানে টের পাইছিলাম, পাতারি লড়চড় করছিল,
মাছটা অনেক সময় ফাঁসে লাগার জন্য মরে গেছে। যাই হোক, খুব ছটফটা মানে তাজা ফুটফুটে তাজা মাছও আমি দেখাতে পারবো আপনাদের অবশ্যই। হ্যাঁ, বিসমিল্লাহ বিল্লাহ, আরো একটা, এটা কিন্তু জিয়ন্ত আছে, একদমই জিয়ন্ত ইলিশ। এটা যে বলছিলাম এইরকমই একটার পর একটা ইলিশ উপরওয়ালা আমাদের মিলাবো দর্শক, আপনাদের দেখাতে থাকবো, দেখতে থাকেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। প্রতিনিয়তই আপনি ব্রহ্মপুত্র নদেই বেশি আসি আপনাদেরকে ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাইতে। যাই হোক, যাত্রা খুবই ভালো, 2টি মাছ ইতিমধ্যে আসছে আমাদের, আরো অনেক ইলিশ আসবো সেই আশায় আছি দর্শক। এই যে এটা কি ঘাড়ুয়া মাছ, খুব সুন্দর। পছন্দসই মাছ, পছন্দসই। দেখছেন কালার কত সুন্দর, একদম সেই সুন্দর কালার মাছটার, একদম জিয়ন্ত। এই মাছগুলা যেমনি খাইতে টেস্টি, তেমনি বাজার মূল্য কিন্তু অনেক বেশি। বাজারে যদি বিক্রি করা যায় সেই ক্ষেত্রে অনেক বেশি মূল্য পাওয়া যায় দর্শক। যাই হোক, আমাদের পার্শ্ববর্তী গ্রাম আছে নদীর মাঝখানে, এই যে দেখেন এই গ্রামটির চতুর্পাশ ব্রহ্মপুত্র মানে নদে আগোড়া আছে। এই যে দেখে দ্বীপের মতো দেখা যায়। দর্শক, বলতে বলতে কিন্তু ইলিশ আমাদের আরো একটি এই যে এসে গেছে। যাই হোক, কয়েকটা হয়ে গেল, অবশ্যই আরো অনেক মাছ আসবো দর্শক। আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন, আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওতেই, অর্থাৎ ভিডিওর মাধ্যম দিয়েই দিব দর্শক। আরো যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। বাহ, খুব তাজা ধরপরে ফুটফুটে ইলিশ, যে জিয়ন্ত ইলিশ লড়তে লড়তে আসলো, দেখছেন লড়তেছে, খুব সুন্দর লাগছে ইলিশটি। ঘাড়ুয়া দুইটাও লড়তেছে, ইলিশটাও লড়াচড়া করতেছে। দর্শক, মাছ ধরা তো সবাই ধরে, কিন্তু মাছ ধরতে যে কি মজা, এটাই তো নদীতে এসে লোকায় বসে বসে আপনাদের যেরকম দেখাই, আমি নিজেও দেখি, উপভোগ করি, খুব ভালো লাগে। অনেকেই মাছ ধরতে খুব আগ্রহ থাকেন, অনেকেরই ইচ্ছুক। আপনাদের উদ্দেশ্য করে বলবো, পার্শ্ববর্তী যদি কেউ থাকেন, নৌকাতে লাইভ কিভাবে মাছ ধরে দেখবেন, অবশ্যই আসবেন আমাদের সাথে। আমরা আপনাদেরকে কিভাবে মাছ ধরে কিভাবে জাল ফেলে একটু জেড দেখাবো আপনাদের। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে দেখতে আমাদের মস্ত বড় এক ইলিশ, দেখেন কত বড়, দেখাইতেছি আপনাদের কিভাবে আসছে। দুইটা, একটার পর আরো একটা আসছে, বাচ্চা ইলিশ। দর্শক, মাছ তো ভাগ্যের ব্যাপার, অনেক সময় আপনাদের বলে থাকি মাছ ভাগ্যের ব্যাপার। দেখছি কত বড় সাইজের ইলিশ কিভাবে এসে গেছে, যেমন ঘাড়ুয়া মাছ আইছে, ইলিশ আসছে, ওই যে আরো একটা আসতেছে,
এটাও কিন্তু জিয়ন্ত, এই যে লড়তেছে, কি সুন্দর লড়চাড় করতেছে। দর্শক এইভাবেই ইলিশ মাছগুলো ধরে। এই যে আরো একটা আছে দেখছে, এটাও কিন্তু খুব জিয়ন্ত। তার মানে যখন মাছ আসা শুরু হয় তখন একটার পর একটা একটার পর একটা এইভাবে প্রচুর মাছ কিন্তু জালে আসা শুরু করে। দর্শক তাই কে কোথার থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আরো একটি আসলো, এই যে এখানে আরো একটি ইলিশ আছে আমাদের, এই যে এখানে দেখেন। যাই হোক, আশা করি এখানে একবারে কান্দি হয়ে যাক। আপনারা কি চান? ইলিশ এক কান্দি হয়ে যাক। যাই হোক, অনেক ইলিশ আসতেছে দর্শক, অপেক্ষায় আছি আরো এরকম বড় বড় ইলিশ। এই যে আরো একটা আসছে, এই যে ওটাও জীবিত, খুব লড়তেছে। এই যে মানে এই আরো একটা আসছে, মানে প্রতিটা নেই একটা করে আসতেছে দর্শক। হ্যাঁ, দর্শক তালা নেগে যাবো। ওই আরো একটা আসছে, মানে প্রতিটা নেই, টান দিলেই একটা করে ইলিশ, ছোট বড় আরো একটা, ছোট বড় একটা করে প্রতি টানে আসতেছে। যাই হোক, খুব ভালো লাগছে আমাদের, আমরা দৃশ্য ধারণ করতেছি এই সময়, আমাদেরও যেরকম ভালো লাগছে। অবশ্যই আপনাদের কেমন লাগে মতামত জানাবেন। যেহেতু নদীর মধ্যস্থল দিয়ে ভেসে যাইতেছি, দেখাইতেছি আপনাদের। হ্যাঁ, আপনাদের মোবাইলে, সবার মোবাইলে দেখা হবেন, দেখার জন্য ভিডিও দেখতে তো আর বাধা নাই না। যাই হোক দর্শক, বলেছিলাম আপনাদের ভিডিওর প্রথমে যে আমরা মাস্টারপাড়া গ্রামে আসছি। সেই চরটি যে আগে ছেড়ে আসলাম নদীর মধ্যস্থলে, কারণ এই যে জায়গাগুলো দেখাইতেছি আপনাকে ক্যামেরায়, এদিকে আমাদের সব মানে ধরেন প্রতিবেশী বাপ চাচা বা বাপ দাদাদের ভিটা বাড়ি ছিল, বসত বাড়ি ছিল, এগুলো সব ব্রহ্মপুত্র নদীর মানে ভূগর্ভে চলে গেছে। এখন আর কোনো, আচ্ছা বলতে বলতে কিন্তু ইলিশ আমাদের আরো দুইটা আসলো। আমি আপনাদের কথা বলতেছি, বলতে বলতে দুইটা ইলিশ আরো আসছে, এই যে এই সাইডে একটা, ওই সাইডে একটা। যাই হোক, ইলিশ আসলে আমি দেখাবো। এই সব মাটি জমা ছেড়ে আমাদের বাপ চাচা, হয়তো বাপ দাদারা এখন সব পাহাড়ে বসবাস করতেছে। কারণ ব্রহ্মপুত্র নদী একবার এই পার ভাঙে ওই পার গড়ে, ওই পার ভাঙে এই পার গড়ে, এরকম করতে করতে মানুষের মানে যেটা ধৈর্য শক্তি, সেই ধৈর্যর বাঁধ কিন্তু ছিঁড়ে ফেলছে। এখন আর মানুষ নদীতে থাকতে চায় না। এই যে সুন্দর সুন্দর মাছ আগে ধরতো খাইতো, এইসব কিন্তু এখন একদম ছাড়া হয়ে গেছে, কারণ চরচাপড়ি তার কোনো মানুষ আসতে চায় না। হ্যাঁ, আইসি ইলিশ ধরতে, টান দিলেই ইলিশ, টান দিলেই ইলিশ। যে হাতে আরো একটা, ওই যে এই যে জাল টান দিলেই ইলিশ, মানে ইলিশ ধরতে আইসি, ইলিশই আছে, মানে যেমনি টান দেয় অমনি ইলিশ। মাছ ধরতেও ভাগ্য লাগে, সবার ভাগ্যে সমান মাছ আসে না, সব সময়ই জালে সমান মাছ আসে না। যাই হোক, জাল আমাদের প্রায় উঠতে উঠতে শেষ প্রান্তে এসে গেছি, আপনাদের দেখাইতেছি আমি। এই যে ঢোপটি দেখতেছেন, এটি আমাদের জালের লাস্ট মাথা আর কি, অর্থাৎ এখান থেকে আমাদের জাল সে মালিক ভরসা। এইটা যাইছে না, আরো একটা, ওই দেখেন এই তিনটা একসাথে, চারটা, এই আরো একটা, মানে জালের মাথায় এসে নজর ঘুঁটি লেগে গেছিল। জাল শেষ, কিন্তু মাছ একদম অভাঙ্গা মাছ এসে গেছিল। যাই হোক, অনেক সময় আপনাদেরকে দেখালাম দর্শক, এখন ইতি টানছি কারণ জাল উঠানো শেষ, নৌকা স্টার্ট হবো। খুব অনেক দৃশ্য ধারণ করি, কিন্তু আজকের মতো আমোদজনক আর কি, খুব ফুর্তি মনে আপনাদের মধ্যে কথাগুলো বললাম। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে নেবেন না।
আজকের মতো ইতি টানছি আপনাদের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম।